কিছু কিছু বাচ্চারা আছে দেখবে বই খাতাগুলো এত সুন্দর করে যত্ন করে রাখে একদম অল্প বয়স থেকে, একদম ছোট্ট থেকেই। কিন্তু আমার আরিয়ান দেখো বই খাতা কতক্ষণে ছিঁড়ে টুকরো টুকরো করবে, ও সেইটাতেই ব্যস্ত থাকে বেশ কয়েকদিন, মানে ওই 2-3 দিন মতন বই নিয়ে একটু আর কি নাড়াচাড়া করবে, তারপর কতক্ষণে বইগুলো আর কি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আর কি রাখবে। তো যাই হোক, একটা বইও তো আর আস্ত রাখেনি, প্রচুর সুন্দর সুন্দর বই ছিল, ভালো ভালো বই ছিল। দেখো কত সুন্দর সুন্দর অনেক বই কিনে এনেছিল, আমরাও এনেছিলাম, বাবাই এনে দিয়েছিল। সমস্ত বই কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে তাই করে দিয়েছে। তো সেই বইগুলোই আর কি সকালবেলা বলছিল যে আমি একটু বই পড়বো, আমি একটু বই পড়বো। তারপর তো বই পড়ার পর তো মানে অনেক তো বই পড়েছে, আর বই পড়ার পর এই হাল করেছে বইয়ের। তো যাই হোক, বইগুলো কিন্তু বিছানার উপরেই ছিল, আর তারপরে ওকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছিলাম, আর তারপরে ওর দুধটা আমি রেডি করতে গেছিলাম, আর এর মাঝখানে এসে দেখি বইগুলোর এই অবস্থা করেছে। তো যাই হোক, ও করেছে বলে আমি ওকে দিয়ে আর কি একটু বইগুলো তোলাচ্ছিলাম। মাঝে মাঝে ওর খেলনাগুলো এদিক ওদিক আর কি ছড়িয়ে ছিটিয়ে রাখে, এদিক ওদিক ফেলে দেয়। আমি কিন্তু তখনই ওকে বলি, যাও তোমার ওই খেলনাগুলো যেখানে থাকে সেখানটাতে আর কি রেখে দাও। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এখন না কোথা থেকে ব্লগ স্টার্ট করব, কী দিয়ে শুরু করব আমি না বুঝে উঠতে পারি না, কেননা প্রচণ্ড কাজের তাড়া থাকে, তাড়াতাড়ি করে কাজ করতে হয়। কী দিয়ে শুরু করব সত্যিই বুঝতে পারি না। যতটুকু পারি তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি, তো অতটুকুই ক্যামেরা বন্দি করি। সমস্ত কিছু ক্যামেরা বন্দি করতে গেলে আর সুন্দরভাবে ক্যামেরা বন্দি করতে গেলে আসলে কাজ করতে দেরি হয়ে যাবে, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কাজ রয়েছে, তো সেই জন্য আর কি বলতে পারো। তো যাই হোক, আরিয়ানকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু বেশ খানিকক্ষণ ওর পেছনে আমার সময় চলে গেছে। ওর নখ কেটে দিয়েছে আজকে যেহেতু বুধবার, অনেক বড় বড় নখ হয়ে গেছিলো হাতে পায়ে, বাচ্চা মানুষ তো নখ কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে শুইয়ে এই যে দেখো আমি একপাশে ডাল বসিয়ে দিয়েছি, আর তারপরে বাইরের কুকুর বিড়ালদের রান্না হবে, সেই জন্য আর কি ওদের চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটাই ধুয়ে আর কি বাইরে দিয়ে আসবো, তারপর কিন্তু পরপর বিড়ালের মাছ মানে সমস্তটাই রেডি করে দেবো, আমাদের ভাতও রেডি করে দেবো আর কি চালটা ধুয়ে। তো ভাত হবে আর কি বাইরে। তো যাই হোক, আরিয়ান যতক্ষণ ঘুমোচ্ছে ঝটপট করে তো ভাবি যে কাজগুলো সেরে নেবো। আর আজকে কি হয়েছে জানো তো, আরিয়ান আজকে আধা ঘন্টা মতন ঘুমিয়েছে, মানে আমার কোলে যতক্ষণ শুয়েছিল অনেকটা সময় আমার কোলের মধ্যে ওই যে নখটকগুলো কাটছিলাম, কাজলের টিপ পরালাম, তো অনেকটা সময় কোলের মধ্যে ছিল। আর তারপরে কিন্তু শুয়েছি, পরে 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। কি একটা অবস্থা। তারপর বেশ খানিকক্ষণ কিন্তু ওকে আমি চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর, তবে এত খিলখিল খিলখিল করে হাসছিল, আর কি ঘুম হয় বলো। তারপর সব আশা মানে একদম জল ঢেলে দিয়েছিল, আর ঘুমোলো না। আমার পা তো পুরো ব্যথা হয়ে গেছে নাড়িয়ে নাড়িয়ে। তারপর ভাবলাম থাক, এখন আর ঘুম পাড়াবো না, একবার ওই সন্ধ্যাবেলাতেই ঘুমাবে। তো যাই ঝটপট করে আর যে কাজগুলো আছে ওকে নিয়েই আর কি যতদূর পারি করি। আর আমি যেহেতু কাজের মানে এই যে সারাদিনের যে সমস্ত কাজ থাকে সংসারের, আরিয়ানের দেখাশোনা, ছোট বাচ্চা মানে বোঝোই, তো ওরও দেখভাল করতে হয়, মানে প্রচুর টাইমের ব্যাপার। আর তার মাঝখানে কিন্তু আমার এই ভিডিও এডিটিংয়ের কাজ একটু একটু করে আর কি করার চেষ্টা করি। তারপরে আর কি সারাদিনে তো সময় পায় না ভয়েস ওভার দেওয়ার, তো ওই বিকালের দিকে আর কি আমি ভয়েস ওভার করতে বসি। এখন যেমন ভয়েস ওভার করছি আমি, এখন মোটামুটি ওই 5:30 মতন আজকে বেজে গেছে। তো যাই হোক, ওরকমই হয় আর কি, 4:30 5টা এরকম। তার আগে কিন্তু আমি করতে পারি না, যেহেতু ভিডিও এডিটিংয়ের আরও প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো আর কি সারাদিনে টুকটুক করে করতে হয়, একবারে তো আর করতে পারি না। তো যাই হোক, তারপরে আর কি আরিয়ানকে নিয়ে ও এদিক ওদিক আর কি একটু ছোটাছুটি করছিল, একবার করে ওকে দেখছিলাম। আর এই যে আজকে একটু চিকেন এনেছিল, তো চিকেন রান্না করার দায়িত্বটা মা আমার উপরই দিয়েছিল আর কি। তো সেই জন্য আজকে আরও সমস্ত মানে আমার এডিটিংয়ের কাজগুলো বন্ধ করে এদিকে আর কি চলে এসেছে এখন রান্না করতে। আরও তো অনেকগুলো কাজ থাকে, তো এই যে মশলা করে নিয়েছি, আর মা চিকেনটা ধুয়ে দিয়েছিল। তো এইদিকে আমি এখন চিকেনটা আর কি করে নিচ্ছি, ওইদিকে কিন্তু মা আর কি ঘরটারগুলো ঝাড় দিয়ে দিচ্ছে, যেহেতু আমি এদিকে রান্নার দিকে রয়েছি, তো সেই কারণেই বলতে পারো। ছোট বাচ্চা থাকলে কাজ করতে মানে সংসারে কাজ করতে যে কী ধরনের প্রবলেমে পড়তে হয়, তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরা বুঝবে আর কি। আর যদি বাচ্চা দুষ্ট, আরিয়ান তো কখনোই স্থির থাকে না, আর আজকে যে ঘুমোয়নি কি পরিমাণে আমাদের প্রবলেম হচ্ছে কাজ করতে। তো যাই হোক, ওই মা একবার কাজ বন্ধ করে ওকে দেখছে, একবার আমি আর কি ওকে দেখছি। তো যাই হোক, এই যে আর কি চিকেনটা করতে করতে কিন্তু আমি চিকেনটা কষাতে কষাতে দৌড়ে গিয়ে উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর নিচের ঘরগুলো মা ঝাড় দিয়ে দিয়েছিল।
তো যাই হোক, চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এক বাটি গরম জল দিয়ে দিয়েছিলাম। আর এর মাঝখানে কিন্তু আর এক বাটি গরম জল আগে করে আমি কিন্তু আরিয়ানের ফ্লাক্সে রেখে দিয়েছি। যেহেতু এদিকে আর কি রান্নাটা করছিলাম, আমি কিন্তু সময় একদমই নষ্ট করি না জানো তো। যখন যেমন পারি তখন কিন্তু আমার কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখি। তো এই যে এদিকে রান্নাবান্না করছিলাম, তো এদিকে অনেকগুলো কাজ করতে হবে, সেই জন্য বিকালের দিকটা আমি সময় অল্প পাবো, যাতে আমি ভিডিও এডিটিংয়ের কাজটা আর কি তাড়াতাড়ি করে করতে পারি, সেই জন্য আর কি বিকালের কাজটাও এগিয়ে রাখছিলাম। আমাদের যাদের ছোট বাচ্চা আছে আর যাদের সংসারে প্রচুর কাজ আছে, তাদের পক্ষে প্রতিদিন ভিডিও এডিট করে আপলোড করা কিন্তু ভীষণই মুশকিল বলতে পারো। তারপর আমি চেষ্টা করি যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি। জানি না কবে আমার স্বপ্ন পূরণ হবে, কবে আমার অনেক নতুন নতুন বন্ধু হবে, কবে সুন্দর সুন্দর কমেন্ট আসবে, সেই আশা সেই অপেক্ষায় রয়েছি। জানি না কবে কি হবে, আদৌ হবে কি না, তবে আশা ছাড়ছি না আর ছাড়বো না। তো যাই হোক, তারপরেই কিন্তু রান্নার সমস্ত কাজবাজ রান্না করার পরে দেখলে ওভেনগুলো সমস্তটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর মা কিন্তু সাথে সাথে সমস্ত বাসনগুলোও ধুয়ে দিয়েছিল। তো যাই হোক, দুজনের সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু মা আমাকে বলছিল, আমি এদিকে আর কি টেবিল পরিষ্কার করা, বাসন ধোয়া এগুলোই করছিলাম। তারপর মা আমাকে বলছিল একটু মায়ের চুলগুলো কেটে দিতে, তাই আর কি চুলগুলো কেটে দিচ্ছিলাম। আর কতখানি চুল কেটে দিয়েছি দেখো। বেহুলা বধূর গুণ ভরা বাজাইতে পারে, ডিঙ্গা ডুবি লে সাগরে অনায়াসে পারে সে উলিতে ওরে সোনারে লো তো কব বেহুলা বধূর গুণ শুনিয়া বধূর গুণ সোনায়ানন দিত মন দেজি গাছে ঘনে ঘনলো শোনালো কত কব বেহুলা বধূর গুণ। এটা হয়ে গেছে। জয় দেয় উচ্চ রায় আনন্দে মঙ্গল গায়, ভক্ত বিজয় গুপ্তের বচন রে শোনালো কত কব বেহুলা বধূর গুণ। সুন্দরী সোনার কত কব বিয়া সুন্দর লখা কত কব বেহুলা বধূর গুণ। জানে বেহুলা জানে মহাজন কত কব বেহুলা বধূর গুণ। জিয়া ইলো দেখিবিত মা কত কব বেহুলা বধূর গুণ। যেও কর্ম করিতে না পারে কত কব। আনন্দ হইল সবার মনে, লক্ষিন্দরের বিয়া আনন্দিত হিয়া, আনন্দ হইল সবার মনে, বণিক সমাজে আনে গুয়া পান দিয়া, আনন্দ হইল সবার মনে, হস্তে জ্ঞাতি গণে বলিল বচন, আনন্দ হইল সবার মনে, বিবাহ করাবো আমি লখায় নন্দন।
দেবগণে পূজা করে যথা শাস্ত্র নিত আনন্দ সবার মনে। আরো যত কার্য করে মঙ্গল বিহিত আনন্দ হইল সবার মনে। যেন ঠাকুর জাত দানে এত না আনন্দ হইল সবার মনে। তলে বিধি করায় করাই সদাগর প্রিয়া বলে হরি স্বস্তি বচন বিধি করায় সদাগর উচ্চরিয়া বলে হরি স্বস্তি বচন বচন হরি ধন্য দুর্বা লয়ে হস্ত পর বিধি করাই সদাগর বটের পাতা গুলিলতা ছোড় সমৃ পূজা করে বিধি করাই সদাগর। এটা পড়েছো? লিপিয়া ছিটা ধান দুর্বা সিন্দুরের ফোঁটা প্রথমে পূজিল বসুন্ধরা বিধি করাই সদাগর। খোলের খালি আতপ তন্ডুল ঢালি পাত্রে পাত্রে রাখিল সকল বিধি করাই সদাগর। শাড়ি দিয়া গুয়া পান কদলি কলা শাড়ি দিয়া গুয়া পান কদলি কলা মর্তমান প্রতি সজ্জায় মিষ্ট নারিকেল করাই সদাগর। পাত্রে অষ্ট ধুতি দক্ষিণা দিল যথা বিধি বুঝিয়া পাত্রে করে দান করাই সদাগর।
আমার ভিডিও এডিটিং বলো আর কি ওই যে ভয়েস ওভার দিতে যাই, তারপরে এই যে মন্দিরে একটু বই পড়তে আসি, সেই সময়টায় আরিয়ান যে কী পরিমাণ কান্নাকাটি করে কি বলবো। ও তো একদমই থাকতে চায় না ঘরের মধ্যে, আর বাইরে ঘুরে মানে বাইরেও ওকে নেওয়া হয়, কিন্তু কে কতক্ষণ বাইরে নিয়ে থাকবে, ও তো ছুটে বেড়াবে, কে কতক্ষণ ওর পেছনে ছুটবে বলো, সবারই তো কষ্ট হয়। কিন্তু ও যেহেতু বাচ্চা, ওর তো কোনো কষ্ট হয় না, কোনো ক্লান্তি নেই ওর। তো যাই হোক, ওদিকে আর কি কান্নাকাটি করছিল, তারপর মা আবার একটু গিয়ে ওকে সামলেছিল। তারপর মন্দিরে এসে বেশ কিছুক্ষণ আর কি একটু ফোন দিয়ে রাখতে হয়েছিল, না হলে না বই পড়তেই দেয় না। ছোট বাচ্চা তো, ওরও তো ভালো লাগে না, কি করব বলো, এই কটা দিনই তো এইভাবে একটু কষ্ট করতে হবে। দেখতে দেখতে তো লক্ষিন্দর আর বেহুলার বিয়ে স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে মনসামঙ্গল শুনতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কয়েকটা দিন পরেই কিন্তু ভাসান পালা, তারপরেই কিন্তু আর কি আর বেশি দেরি নেই, পুজোও শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু পুজোও শেষ হয়ে যাবে। তো এই পুজো আসবে একটা আনন্দ, তারপরে তো হয়ে গেলেই ব্যাস শেষ, মনটা খারাপই হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, ভবিষ্যতের কথা বেশি চিন্তা না করে বর্তমানটা নিয়ে হাসি খুশি থাকাই ভালো আমি মনে করি। এই কটা দিন তো এনজয় করে নি। জল সরিতে যায় শোনে কাশুন চৌদিকে হুড়া হুড়ি জয় জল সরিতে যায় শোনে কাশুন দড়ি গো শোনে বসে সাধুর মার গো জল সরিতে যায় শোনে কাশুন দড়ি গো জল সরিতে যায় শোনে কাশুন দড়ি গো। কিছুক্ষণ ফোন দেখার পরে আরিয়ানের আর ফোন দেখতে ভালো লাগছিল না, কেন জানো তো, ওর ফ্রেন্ড এসেছিল, ওই যে ওর ফ্রেন্ডের গাড়ি নিয়ে আর কি উঠোন দিয়ে ঘুরছিল। যেই না দেখেছে ওর ফ্রেন্ড এসেছে গাড়ি নিয়ে, সেই অমনি ও গাড়ি চালাবে, ফ্রেন্ডকে নামিয়ে দিয়ে ও গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছে। এই গাড়িটা কিন্তু ভীষণ ফেভারিট, মাঝে মাঝে ওর ফ্রেন্ডের বাড়িতে গিয়ে কিন্তু গাড়িটা চালিয়ে আসে। নিজের গাড়িটা তো একদম পুরো কি বলবো, ছুঁড়ে মেরে 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 তো গাড়িটা একদম বেহাল অবস্থা করে দিয়েছে। তবে গাড়িটা আমি বের করি না বাইরে, এবার ভাবছি ওই গাড়িটা বের করে দেবো, বাইরে আর কি একটু চালাবে। তো ওই যে কাউকে না কাউকে তোর সাথে থাকতে হবে, সেটাই আর কি বড় প্রবলেম হয়ে গেছে। পুজোটা শেষ হোক, তারপরে ভাবছি বিকালবেলা করে আমি একটু ওকে নিয়ে বার হব। তো যাই হোক, এর মধ্যেই কিন্তু আমি আর কি সন্ধ্যা দিয়ে চলে এসেছিলাম ঘরে। আর এই যে সবার জন্য এখন চা করে নিচ্ছি। আজকে কিন্তু অনেকেই এসেছে, তাই অনেকটাই চা বসিয়েছিলাম। তো যাই হোক, চাটা হয়ে গেলে আর কি সবাইকে চাটা দিয়ে দেবো। আর আজকে তো আরিয়ান ঘুমায়নি, দুপুরবেলাতে ভীষণ ঘ্যান ঘ্যান করছে জানো তো, ঘুমও পেয়ে গেছে। তারপর আগে আর কি দুপুরে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম, খিদেও পেয়ে গেছে। তো সবাইকে চা দিয়ে এসে তারপর কিন্তু ওকে আর কি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরও সেই দেরি হয়ে গেছিলো, ঘুম পাড়াতে পাড়াতে মোটামুটি 8:45 বেজেই গেছিলো। তো যাই হোক, ওইদিকে মন্দিরে সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু এই যে ঘরে এসে আরিয়ানের খাবার বানিয়ে নিয়েছি। আর ওদিকে রন্টি টুবলু রাতের জন্য রুটিও ভিজিয়ে দিয়েছি। আর কি রুটি ছিল আগের, তো সেই রুটি আর কি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর আজকে না আমার শরীরটা একদমই ভালো লাগছে না, সেই জন্য ভাবছি আজকে আর রুটি করবো না, আজকে একটু গরম গরম আর কি ভাতই করে নেবো রাতের দিকে। তো এদিকে আমি খাবার বানাচ্ছিলাম আর আরিয়ান ওইরকমভাবে ছোটাছুটি করছিল। কি যে পরিমাণ ছোটাছুটি করে কি বলবো, আর ভীষণ পরিমাণে ঘেমে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে দেখো, আমি রাত্রির মোটামুটি আজকে 10:45 আগেই কিন্তু নেমে এসেছিলাম নিচে। আরিয়ানকেও আর কি ঘুম থেকে তো উঠছিল না, তারপর ওকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, এসে আগে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর একপাশে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে এসে দেখছি যে চায়ের কেটলিতে কতটা চা রয়েছে, তার মানে হচ্ছে মার বাবাই আজকে চা খায়নি। আমি না প্রত্যেক দিনই মার বাবাকে চা গরম করে দিই, তবে আজকে আর সময় পাইনি গরম করে দেওয়ার। আর তখন আর কি মা বাবা একটু মানে একটা কাজ করছিল, সেই জন্যই দিতে পারিনি। তো আমি ভেবেছিলাম, পরে মাকে বলেও গেছিলাম তুমি চাটা গরম করে নিও, তো খাইনি আর কেউই। যদি আমি গরম করে দিয়ে যেতাম তাহলে হয়তো খেত।
তো যাই হোক, চাটা তো সেই ফেলেই দিতে হলো, কি করব আর, কিছু করার নেই। তারপরে কিন্তু সমস্ত বাসনপত্র ধুয়ে এদিকে আমি রন্টি টুবলুকে খাইয়ে দিয়েছিলাম, আর এখন আর কি আরিয়ানকে খাওয়াচ্ছিলাম দুধ ভাত কিংবা দুধ রুটি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালে আরিয়ান কিন্তু খেয়ে নেয়। তবে আজকে না দুধ ভাত দিই না, আজকে একটু আলু সেদ্ধ ভাত দিয়ে ওকে বাটার দিয়ে খাওয়াচ্ছিলাম, সেই জন্য না ভীষণ বায়না করছিল। তো এদিকে আর কি ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছিলাম। রন্টি দেখো কী পরিমাণ খেলছে। আগে না আর রন্টির সাথে এরকম খেলতাম, পুতুল ছুঁড়ে ছুঁড়ে দিতাম, আর রন্টি আর টুবলু কী পরিমাণ খেলতো। তো যাই হোক, এইভাবে আর কি খেলছিলাম আর আরিয়ানকে ভুলিয়ে খাওয়াচ্ছিলাম। ওরাও এনজয় করছিল, আরিয়ানও এনজয় করে খাচ্ছিল। তো যাই হোক, আরিয়ানকে খাইয়ে তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে তারপরে কি এই যে এখন যাব ওপরে। আর এইদিকে আরিয়ানের অবস্থা দেখো, প্রত্যেক দিনই বাবার কাছে বিছানায় উঠে যাই একদম মশারির মধ্যে, তো বলে আর যাবে না। আমি যখনই বলি ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি তোমাকে ভোরবেলায় দুধটা বানিয়ে দিয়ে যাব, যেই না এই কথা বলি অমনি আরিয়ান আমার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। আর আজকে তো আমার আরিয়ানটা ছোট্ট বেবি হয়ে গেছে দেখো। কোনো দিন কিন্তু ছোটোবেলায় হামাগুড়ি দিন, অনেক বাচ্চারা দেখবে হামাগুড়ি দিয়ে কিন্তু আর কি হাঁটা শেখে, তবে ও হামাগুড়ি দেয়নি, একবারে ডিরেক্ট হাঁটা শিখে গেছে। তো এখন বড় হয়েছে, মাঝে মাঝে দেখি এরকম হামাগুড়ি দেয়। আর আজকেও দেখো হামাগুড়ি দিতে দিতেই কিন্তু আর কি সিঁড়ি অবধি এসেছে। আর এই সিঁড়ি থেকে আর কি উঠছিল রেলিং দিয়ে, তখন আর কি ঠিক মতনই আর কি হাঁটতে হাঁটতে উঠেছে। আবার যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন দেখো আবার এরকম হামাগুড়ি দিচ্ছিল। তো উঁচুই হচ্ছে না, তো হামাগুড়ি দিয়ে দিয়ে উঠলো, আর ওখানে গিয়ে হামাগুড়ি দিচ্ছে। এদিকে আরিয়ানের কাণ্ড কারখানা দেখে আমার মাথায় খারাপ হয়ে গেছে, কেন জানো তো? আমি ওর মানে এই কাণ্ড কারখানা ভিডিও করছি, আর তারপরে আমি ওকে বলছি দাঁড়া আমি আমার ফোনটা নিচ থেকে নিয়ে আসি। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো ঘরে চলে এসেছি, আর এসে দেখছি হাজব্যান্ডের ঘর মানে বিছানা ওর করা হয়ে গেছে, আর এখন ঘর ঝাড় দিচ্ছে। আমার যেহেতু নিচের কাজ করতে করতে আর কি অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য আর কি ও বিছানাটা করে নেয়। আর তারপরে কিন্তু ঘরটাও দেখলাম ঝাড় দিয়ে নিয়েছে। আমি যদি আগে চলে আসি তাহলে কিন্তু আমিই ঘরটা ঝাড় দিয়ে নিই। তো যাই হোক, রাতের দিকে দেখো একটুখানি মৌরি আর তার সাথে একটু মিষ্টি মিশিয়ে আর কি খাচ্ছিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত।